মাঝে আবারও একটি বছর পরে রমজানুল কারিম আসলো। এই রমজানুল কারিমে আমরা যদি আমাদের গোনাগুলোকে মাফ না করে নিতে পারি, কিন্তু ভাই অনেক মানুষ আছে যারা বলে আমরা এখন নয়, বৃদ্ধা বয়সে মাফ চেয়ে নেব, বৃদ্ধা বয়সে ক্ষমা চেয়ে নেব, আল্লাহ তো বৃদ্ধা বয়সে মাফ করে দেবেন। কিন্তু ভাই আমরা তো বৃদ্ধা বয়স পর্যন্ত বাঁচবো কিনা আমরা জানি না, আমাদের আমরা বেঁচে থাকবো কিনা আমরা জানি না। কিন্তু আমরা রমজানুল কারিম পেয়ে গিয়েছি। এই রমজানে যদি আপনি আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চেতে পারি, কেননা আল্লাহ তাআলা তো বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তোমরা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। এই জন্য ভাই যদি আপনি আমি যদি আল্লাহর কাছে তাওবা করতে পারি, রাতে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্দান করতে পারি, ভাই আমার মনে হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই জন্য ভাই বুড়ো বয়সে নয় ভাই, এখন আমরা যুবক বয়সে এখন যদি আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের মাফ করে দিবে ভাই। এই জন্য ভাই আমাদের জীবনটাকে আমরা হেলায় ফেলায় নষ্ট করব না ভাই, আমরা এই রমজান মাসটাকে হেলায় ফেলায় নষ্ট করে দেব না ভাই। কেননা আমরা সামনের রমজান মাস পর্যন্ত বেঁচে থাকবো কিনা এরকম কোনো নিশ্চয়তা নাই ভাই, কোনো গ্যারান্টি নাই ভাই। এই জন্য যে আল্লাহ আপনাকে দুইটা হাত দিল, যে আল্লাহ আপনাকে দুইটা পাও দিল, যে আল্লাহ আপনাকে দুইটা চোখ দিল, যে আল্লাহ আপনাকে দুইটা কান দিল, যে আল্লাহ তাআলা আপনাকে কথা বলার শক্তি দিল, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে হাঁটা চলা করার তৌফিক দান করে দিল ভাই, তাহলে ওই আল্লাহকে কিভাবে আমরা ভুলে থাকতে পারি? আল্লাহ তাআলা তো বলছেন ফি আইয়ি সূরাতিন মা শা রাক্কাবাক, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত সুন্দর সূরাত, কত সুন্দর আকৃতি দান করেছি বান্দা। ভাই আল্লাহ তাআলা আমাদের কাছে তো আমাদের শরীর, আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, আমাদের নাক সবই তো ভাই আমানত। এই আমানতকে আমরা খেয়ানত করবো কি করে ভাই? আল্লাহ তাআলা আসেন আমরা এক হয়ে আল্লাহ তাআলার ইবাদত করি ভাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের গুনাহগুলোকে মাফ করে দেবে ভাই।